الحمد لله الصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আমাকে এই সময়ের মধ্যে অবকাশ দিয়েছেন কিছু সময় ব্যয় করার জন্য, হাদিসের জন্য এবং কোরআনের জন্য। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জানাই লাখো শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত রহমত নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। প্রিয় ভাই সকল, আজকে সংক্ষিপ্ত আকারে কয়েকটি হাদিস বর্ণনা করব যা মানব জীবনে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই দরকারি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য অনেক নিয়ামত রেখেছেন জান্নাতের মধ্যে, যা আমরা কখনো দেখিনি, কখনো বুঝতেও পারিনি, কখনো অনুমানও করতে পারিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কি রেখেছেন। তো এই ব্যাপারে সূরা আর-রহমানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, জান্নাতের মধ্যে যে হুর তাদের জন্য রাখা হয়েছে মুত্তাকিনদের জন্য। সেই হুরগুলোকে না কোনো চক্ষু দেখেছে, না কোনো মানুষ স্পষ্ট করে দেখেছে, কোন জিনও স্পর্শ করেও দেখতে পারেনি। তারা সুরক্ষিত হোক। এই ব্যাপারে হাদিস শরীফের মধ্যে এসেছে, ওয়ান মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم لا تؤجي امرأة زوجها في الدنيا إلا قالت زوجته من الحور العين لا تؤذي قاتلك الله فإنما هو عندك دخيل يوشك عن يفرقك إليه। এর অর্থ হচ্ছে, যখন কোন মহিলা তার স্বামীকে কষ্ট দেয় দুনিয়ার মধ্যে, তখন জান্নাতের ওই হুর এত সুন্দরী, তারা দুনিয়ার ওই মহিলাকে উদ্দেশ্য করে বলেন, তাকে কষ্ট দিও না, আল্লাহ তোমার সর্বনাশ করুক। আর সে তো তোমার কাছে টেম্পোরারি, মানে ক্ষণিকের জন্য। কতদিন সে তোমার কাছে থাকবে? মরলেই তো আমার কাছে সে চলে আসবে, খুব তাড়াতাড়ি তোমার থেকে আলাদা হয়ে সে আমার কাছে চলে আসবে। এটা বলে সে সম্বোধন করে। তিরমিজি শরীফের মধ্যে হাদিসটি এসেছে 1174 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিস আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমান বিধ্বংসকারী 60টি জিনিস থেকে তোমরা অবশ্যই দূরে থাকবে, বেঁচে থাকার চেষ্টা করো। সেটা হলো
তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমান ধ্বংসকারী 7টি জিনিস থেকে দূরে থাকো, বেঁচে থাকার চেষ্টা করো। সাহাবাগণ বললেন, হে আল্লাহর রাসূল, সেই বিষয়গুলি কি? তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এক নম্বর হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা। দুই নম্বরে হলো জাদু করা। তিন নম্বরে হলো আল্লাহর যথা কারণ ব্যতীত যাকে হত্যা করা নিষিদ্ধ করেছে তাকে হত্যা করা। চার নম্বরে হচ্ছে সুদ খাওয়া অন্যায় ভাবে। পাঁচ নম্বরে হচ্ছে ইয়াতীমের সম্পদ খাওয়া। ছয় নম্বরে যুদ্ধ চলাকালে জিহাদের ময়দান থেকে পলায়ন করে আসা। সাত নম্বরে হলো সত্য সাধবী মুসলিম রমণের উপর ব্যভিচারের বিচার যে কখনো তা কল্পনাও করে। বুখারী শরীফের মধ্যে হাদিসটি এসেছে 2766 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা অবশ্যই ধারণা অনুমান থেকে বেঁচে থাকো। কেননা ধারণা অনুমান সবচেয়ে বড় মিথ্যা কথা। কারো দোষ খুঁজে বেরিও না এবং তোমরা গোয়েন্দাগিরি করো না। বেচা কেনা একে অন্যকে ধোঁকা দিও না। পরস্পর হিংসা করো না। একে অন্যের প্রতি বিদ্বেষ ভাব করে না। একজন থেকে তোমরা আরেকজনে বিচ্ছিন্ন হয়ে যেও না, বরং তোমরা সবাই এক আল্লাহর বান্দা হয়ে ভাই ভাই হয়ে থাকবে সব সময়। বুখারী শরীফের 6066 নম্বরে হাদিসটি বর্ণিত হয়েছে। আমাদের মা-বোনদের ব্যাপারেও এখনকার সময়টার মধ্যে তারা যেভাবে চলাচরিত্র করতেছে, যেভাবে চলতেছে তারা তো সেভাবে চলাটা খুবই খারাপ দৃশ্য, খারাপ ভাবে চলাফেরা হচ্ছে, বেপরদায় চলাফেরা হচ্ছে। সেজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন নারীদের পাশ দিয়ে যাওয়ার সময় বলেছিলেন, তোমাদের অধিকাংশই মহিলারাই হচ্ছে জাহান্নাম। তখন মহিলারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে মহিলারা, তার কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, তোমরা স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করে থাকো, স্বামীর নাফরমানি করে থাকো এবং তোমরা অভিশপ্ত বেশি করে থাকো। তাই তোমরা বেশি বেশি করে দান খয়রাত করো। আল্লাহর ইবাদত করার জন্য তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিলেন। এই ব্যাপারে একটা হাদিস বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিসাউ কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন কাসতিরাতুন মুকসিল মাইলা লা ইয়াদখুলুল জান্নাহ ওয়া লা ইয়াজিদুনা রিহা ইন্না রিহা লা ইয়াজিদু মিন মাসিয়াতিন কাযা ওয়া কাযা। অর্থ হচ্ছে সেই নারী কাপড় পরার পরেও তার শরীর দেখা যায়, সেই নারী উলঙ্গ।
তার শরীরের অংশ দেখা যায়। যে নারী কাপড় পরে তার কাপড় পরার পরে তার শরীরের অংশগুলো দেখা যায়, প্রকাশ হয়ে পড়ে, সেই নারী ব্যভিচারিণী, উলঙ্গ। এবং যেই নারী তার চুল উঁচু উঁচু করে থাকে সবসময়, পর পুরুষকে আকৃষ্ট করার নিজেও আকৃষ্ট হয়, এবং ওই নারী জান্নাতে তো যাবে না, জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত তারা পাবে না। অথচ জান্নাতের সুঘ্রাণ 1 বছরের রাস্তা বরাবর দূর থেকে পাওয়া যায়। অন্য হাদিসের রিওয়ায়াত বর্ণনা হয়েছে 70 বছরের রাস্তা বরাবর দূর থেকে ওই জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। কিন্তু ওই মহিলারা যারা বেপরদায় চলে তারা তো জান্নাতে যাবে না, তারা জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত তারা পাবে। তো এবার মা বোনেরা ভেবে দেখো কিভাবে চলবে, কিভাবে চলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। আর এখনকার যুগে তো আমাদের মা বোনরা যেভাবে চলাফেরা করেন, তাদের পরনের কাপড় ঠিক থাকে না, গায়ের কাপড় ঠিক থাকে না, নিজেকে পর্দায় পশিলা মতো রাখেন না, হাটে বাজারে চলাফেরা করেন। তারপর ঝগড়া বিবাদ হলে পুরুষের মতো যেভাবে আচরণ করেন এবং লানত অভিশাপ করে থাকেন, এইসব কিছু থেকে দূরে থাকতে হবে। তা না হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কঠিন আযাব থেকে কোন দিনও রেহাই পাওয়া যাবে না। তাই সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে চলতে হবে এবং বেশি বেশি করে ইবাদত মশগুল থাকতে হবে। আর এই সময়টার মধ্যে এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে গিয়েছেন ভবিষ্যৎবাণীর মধ্যে সমস্ত কিছু এখন প্রকাশ হয়ে যাচ্ছে একের পর এক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউবালু মারউ মা উখাযা মিনহু আম মিনাল হালাল আম মিনাল হারাম। অর্থ হচ্ছে আমার উম্মতের মধ্যে এমন কিছু লোক থাকবে যারা এমন কিছু গ্রহণ করবে তারা চিন্তাও করবে না যে যেই জিনিসটা আমি নিচ্ছি ওটা কি হারাম না হালাল, এটা চিন্তা করবে না। কিন্তু এখনকার যুগে সেটাই হচ্ছে। তো প্রিয় ভাই সকল, মা বোনেরা, আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকতে হবে এবং হালাল উপার্জন করতে হবে, হালাল খাবার খেতে হবে আমাদেরকে। তা না হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কঠিন আযাব থেকে আমাদেরকে রেহাই কে দিবে? আমরা রেহাই পাবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন হাসরের মাঠে আমাদের সবাইকে দয়া করেন, আমাদের সবাইকে ক্ষমা করে দিয়ে তিনি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতবাসী করেন। আমরা সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবসময় এই ফরিয়াদ জানাবো এবং আশ্রয় প্রার্থনা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.